দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিরাজ। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটা বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে হয়ে তারা এই আন্দোলনে নামার যেই একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, এই অর্থাৎ আপনার 15ই ফেব্রুয়ারির পর এই মুহূর্তে আমরা এই জিনিসটা খুব বেশি লক্ষ্য করছি এবং তাদের কথাবার্তা, চিন্তা চেতনা এবং রাজনৈতিক যে এই আপনার কৌশল সব কিছু মিলে এখন বিএনপি এবং আওয়ামী লীগ দুইজন এক হয়ে তারা মাঠে নামার যে পরিকল্পনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই আপনার টেপে ফেলানোর জন্য তাদের এই আন্দোলনটাকে আমরা সাধুবাদ জানাই এবং যদি সেটা করতে পারে অবশ্যই তারা সাকসেসফুল হবে, এটাই আমরা এই মুহূর্তে দেখছি। আপনারা জানেন 5ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই এই অন্তর্বর্তীকালীন সরকার যখন 8ই আগস্ট এই বাংলাদেশে এই ক্ষমতা গ্রহণ করে, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার যে উপদেষ্টারা রয়েছে এর মধ্যে ছাত্র সমন্বয়কদের মধ্যে রয়েছে এবং শিক্ষক থেকে শুরু করে আমাদের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সব কিছুর ঊর্ধ্বে যে সবচাইতে বেশি আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে নির্বাচন। আসলে নির্বাচন নিয়ে যে গড়িমসি চলছে এই মুহূর্তে বাংলাদেশে, এটা শুধু আমরা নই, ভারতের প্রত্যেকটা মিডিয়াতে সেটা দেখানো হচ্ছে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি করতে যাচ্ছে। আসলে কি তারা একটা সুস্থ নিরপেক্ষভাবে নির্বাচন দিতে পারবে বাংলাদেশে? এই মুহূর্তে সবারই প্রশ্ন। তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি একটি কথা বলবো, আওয়ামী লীগের কাছ থেকে বিএনপি একটি রাজনীতি শিক্ষা অর্জন করেছে, সেটা হচ্ছে যে বিরোধী দলকে কখনো ছোট ভাবতে নেই। আর এই ছোট ভাবা কাজটাই হচ্ছে এই আওয়ামী লীগের সবচেয়ে বড় ধরনের একটা দুর্বলতা ছিল। এই আওয়ামী লীগকে পতনের জন্য যে সবচাইতে বেশি আপনার এই মেন পয়েন্টটা সেটা হচ্ছে এই বিএনপিকে আপনার কোণঠাসা করার ফলে তারাও এই দেশে থাকতে পারেনি, তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা জানেন যে অল্প কিছুদিনের মধ্যেই হয়তো প্রকাশ হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে। এই বিষয়টা হয়তো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে, কিংবা আপনারা বিভিন্ন মিডিয়াতে এবং এই মৌখিকভাবেও শুনতে পারছেন যে এই নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে নেতৃত্বে একটি রাজনৈতিক দল আসবে। সেই দল থেকে তারা নির্বাচন করবে। তারা কয়টা ভোট পেল, কয়টা আসন পেল সেটা বড় কথা নয়, কিন্তু একটি রাজনৈতিক দল বাংলাদেশে নতুন করে আবির্ভাব হচ্ছে এবং প্রকাশ পাচ্ছে, এটাই আমরা এই মুহূর্তে সবচেয়ে বড় নিউজ। আসলে দেশে একটি পরিবর্তন হতে পারে, এই পরিবর্তনটা কিন্তু এই বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে হয়ে তারা নতুনভাবে যখন এই আন্দোলন সৃষ্টি করবে তখন অন্তর্বর্তীকালীন সরকার কতক্ষণ টিকে থাকতে পারবে এই বিষয়টা আসলে দেখার বিষয়। আমরা মনে করছি যারা বর্তমানে রাজনীতি করে, যারা বর্তমানে এই রাজনৈতিক বিশ্লেষক, যারা রাজনীতি নিয়ে চিন্তা চেতনার মধ্যে আছেন, এই তারা মনে করে যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে আপনার একটি নির্বাচন দেন, অবশ্যই সেটা বিএনপি, যেহেতু তারা এই মুহূর্তে এগিয়ে আছে। এই আওয়ামী লীগ যদিও বাংলাদেশের বড় একটি বৃহৎ দল, তারপরও যেহেতু তাদের এই তাদের যে অধপতন, তাদের যে পতন, এই পতনটাকে ঠেকাতে তারা হয়তো আরও কিছু সময় লাগতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা অত্যন্ত সাহসিকতার সহিত তারা আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিলি করছেন এবং তারা এই লিফলেট বিলির মাধ্যমে এই আওয়ামী লীগের শক্তিটাকে আবারও জানান দিচ্ছেন। কিন্তু তারপরেও তারা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য এই আপনার যারা ছাত্রনেতা রয়েছে, বিভিন্ন অন্যান্য দলের নেতাকর্মী রয়েছে, তাদের কারণে তারা খুব বেশি এগিয়ে যেতে পারছে না। তারপরেও তারা গভীর রাতে, অর্থাৎ রাতের আধারে এই জুন জুলাইয়ের যে স্মৃতি সেটা হচ্ছে আপনার দেয়ালে লিখন, সেই দেয়ালে লিখনগুলো তারা ধীরে ধীরে মুছে ফেলছে। এটা কিন্তু অত্যন্ত দুঃসাহসিকতার একটি বিষয়।
আপনারা হয়তো জানেন যে একমাত্র বাংলাদেশে এই আওয়ামী লীগ ছাড়া এই দুঃসাহসিকতা অন্য কেউ দেখাতে পারে আমার মনে হয় না। কারণ দীর্ঘ বছরের যেই রাজনৈতিক কেরিয়ার সেটা বিএনপির, সেটা আমরা দেখেছি। গত 16 বছরে বিএনপিকে যেভাবে কোণঠাসা করেছিল আওয়ামী লীগ, এই কোণঠাসা করার ফলে আজকে এই বিএনপি যতটা দুর্বল হয়েছে ততটাই দুর্বল হয়েছে আওয়ামী লীগ। যদি এই আপনার বিএনপি একটি শক্তিশালী একটি এই আপনার বিরোধী দল থাকতো বাংলাদেশে, তাহলে কখনোই এই এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তুপের মুখে পড়ে কখনোই আওয়ামী লীগের যেই পতন, তারা যে দেশ থেকে পালিয়েছে, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্টতম যে বিষয়টি সেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে কখনো কোনো রাষ্ট্রের দল ক্ষমতাচ্যুত হলে কিংবা রাষ্ট্রপ্রধান ক্ষমতাচ্যুত হলে দেশের 300 আসনের এমপি মন্ত্রীরা দেশ থেকে পালিয়ে যায় না। তারা চোরের মতো পালিয়ে তারা বিভিন্ন দেশে এখন আশ্রয় নিয়েছেন। এই মুহূর্তে এই বিষয়টি হয়তো আমরা কখনোই দেখতাম না যদি এই বিএনপি একটি শক্তিশালী আপনার এই বিরোধী দল থাকতো। এই কারণে আজকে আওয়ামী লীগের যে পতন, এই পতনকে ঠেকাতে আবারও এই বিএনপি এখন এই মুহূর্তে যেই কৌশল অবলম্বন করেছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে তারা নতুন করে একটি আন্দোলনের সৃষ্টি করবে। এই আন্দোলনের দ্বারা এই অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটিয়ে তারা আবার নির্বাচনের মাধ্যমে হয় বা বিএনপি কিংবা আওয়ামী লীগ দুজনের এই ঐক্যমতের পক্ষে তারা দেখা যাবে যে হয় কেউ বিরোধী দলে, কেউ এই আপনার এই ক্ষমতাসীন দলে তারা নির্বাচিত হয়েছেন। এই জিনিসটা আমাদের শুধুমাত্র দেখার বাকি, হয়তো অল্প কিছুদিনের মধ্যেই, অর্থাৎ 15ই ফেব্রুয়ারির পর থেকে বিএনপি যেভাবে তারা আন্দোলনের ডাক দিয়েছে, যেভাবে আওয়ামী লীগ ডাক দিয়েছে, আমরা মনে করছি যে এটা একটা কিছু হবে এবং তারা দেশে একটা বড় পরিবর্তন হতে যাচ্ছে এই রাজনৈতিক কারণে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।